প্রায় ১৫০ বছর আগের বাষ্প ইঞ্জিন, সেই ইঞ্জিনের ওপরে উঠে ফটো সেশন। ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন শাই হোপকে সেখানে উঠে ফটো সেশন করতে অনুরোধ জানালেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস। দুই ক্যাপ্টেন একসাথে ছবি তুলছিলেন। শাই হোপকে বরং একটা ভালো জায়গা দেখিয়ে দিলেন, বললেন তুমি এই পাশে দাঁড়াও। বরং যে জায়গাটাতে দাঁড়ানোটা কঠিন, লিটন সেই পাশটাতেই দাঁড়ালেন। দুই ক্যাপ্টেন একসাথে ছবি তুলেছেন। পেছনে যেই বাষ্প ইঞ্জিনটা আছে সেটা শুধুমাত্র বাংলাদেশের রেলওয়ের ইতিহাসই নয়, বরং বাংলাদেশের ইতিহাসের স্মারকও বটে। ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ আর গণমাধ্যম কর্মীদের ছবি তোলার আগ্রহ দেখে দুই ক্যাপ্টেন ততক্ষণে হাসছেন। 1899 সালে গড়ে ওঠা সেন্ট্রাল রেলওয়ে, যেটা ব্রিটিশ আমলে ছিল, সেটার একটা স্মারক এটি। বাংলাদেশে সে সময় থেকে রেলওয়ের যে ঐতিহ্য, সেটার একটা বড় উদাহরণ হয়ে থাকবে এই ছবিটা। সামনে থাকা ফটোগ্রাফাররা লিটন দাস আর শাই হোপকে বুঝিয়ে দিচ্ছিলেন ছবি তুলতে হবে কিভাবে, ট্রফি হাতে নিতে হবে, কোনো একবার হ্যান্ডশেকও করতে হবে। সবকিছুই তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল। ব্যাপারটা বেশ মজাই পাচ্ছিলেন লিটন দাস। সিআরবিতে হয়তোবা এই প্রথমবারই এসেছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস। লিটনের হাসি মাখা মুখটাই বলে দেয়, এত চাপের মধ্যেও এই যে ছবি তোলার প্রক্রিয়া, সেটা বেশ এনজয় করছিলেন তিনি। জায়গাটা যখন বাংলাদেশের ঐতিহ্যের অংশ, তখন সেখানে আসতে পেরে নিশ্চয়ই লিটনের ভালো লাগারই কথা। এই দৃশ্যটাই দেখুন, লিটনকে রীতিমতো নিরাপত্তার চাদরে ঢেকে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল শুধুমাত্র ছবি তোলার জন্য। বাংলাদেশ পর্যটন বিভাগের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে চুক্তি হয়েছে, তাতে করে বাংলাদেশ যখন কোনো আয়োজন করবে ম্যাচ কিংবা টুর্নামেন্ট, তখনই এই ট্রফির সেশন পর্বগুলো হবে এমন কোনো ঐতিহাসিক জায়গাগুলোতে যেগুলো বাংলাদেশের ইতিহাসের সাক্ষী। লিটন দাসদের আজকে নিয়ে আসা হয়েছিল সিআরবিতে, যার পুরো নাম চট্টগ্রাম রেলওয়ে বিল্ডিং। ঐতিহাসিক এই স্থান আজকের নয়, প্রায় ১৫০ বছর আগের। লিটন দাসরা সেই স্থানটা ঘুরে দেখেছেন। সচরাচর জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে না এই বিশেষ স্থানটি। ভেতরের এই জায়গাটা ঘুরে দেখে লিটনেরও বেশ ভালোই লাগছিল। ছবি তোলার জন্য যখন এক মাথা থেকে আরেক মাথা ছুটে যাচ্ছিলেন লিটন, তখন লিটনকে বেশ হাসি খুশি মনে হচ্ছিল। তিনি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলেন, তাকিয়ে দেখছিলেন। লিটন দাসকে এ সময় নিরাপত্তার চাদরে রাখা পুলিশরা সর্বোচ্চ যে প্রোটেকশন দরকার সেটাই দিয়েছে। গণমাধ্যম কর্মীদের চাপও ছিল বেশ কিছু উৎসুক মানুষের ভিড়ও। শাই হোপ আর লিটন দাস তখন এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছেন। চারপাশে তাকিয়ে দেখা শাই হোপ আর লিটন দাসের এই ভঙ্গিমায় বলে দেয় এই জায়গাটায় আসতে পেরে তারা বেশ খুশিই ছিলেন। লিটন কিংবা শাই হোপের এই ছবি তুলতে সময় হয়তো লেগেছে মিনিট ২০, কিন্তু এই ছবিগুলো নিশ্চিত করেই বিশ্ব আঙ্গিনায় বাংলাদেশের একটা জায়গাকে ফুটিয়ে তুলবে। চট্টগ্রামের সিআরবির চত্বর শুধু বাংলাদেশের মানুষের কাছেই কেন জনপ্রিয় হবে, সেটির সৌন্দর্য, সেটির বাহ্যিকতা এবং একই সাথে সভ্যতার ইতিহাস ছড়িয়ে পড়ুক পুরো বিশ্বেই।